চলো, মা চলে গেল। এখন আজ কদিন ধরে আমাদের সকালবেলা উঠে কারেন্ট চলে যাচ্ছে। কি বলবো, 5টার সময় কারেন্ট চলে যাচ্ছে, আর আজকে 6টার সময় কারেন্ট গেছে। এখন 9টা বাজে, 9:15 বাজে। মানে হাইলাইনের কাজ হচ্ছে, কখন আসবে জানি না। বললো 1:30-2টো বেজে যাবে কারেন্ট আসতে। তাহলে বলো, এই হারে যদি কারেন্ট যায় তাহলে কি করে কি করব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। চলো, সংসারের কোনো কাজই হয়নি, মানে চা খাচ্ছিলাম আর গল্প হচ্ছিল, আর তার মধ্যে কারেন্ট নেই, তো কাজের কোনো আমি এনার্জি পাচ্ছি না। মানে এত গরম লাগছে, ঘরে ঢুকলেই খুব গরম লাগছে। কোনো কাজ হয়নি, এবারে কাজগুলো করবো। যেহেতু মা চলে যাবে, ওই জন্য আমি কোনো কাজে হাত দিইনি। এই রান্নাঘর, 2 ঘর সব অগোছালো হয়ে আছে, সব গোছাবো। আর কাচাকুচি তো আছে, সেগুলো করবো। চলো, আবার শুনছি আজ থেকে নাকি বৃষ্টি হতে পারে, জানি না। আগলা মেঘলা করছে, কতটা কি হবে জানি না, কিন্তু সামনে পুজো তো, বৃষ্টি না হওয়াই ভালো। এইদিকে অনেকটা কাচাকুচি ছিল, সেইগুলো ভাবলাম যেহেতু রোদ্দুর হচ্ছে, আগে কাচাকুচিগুলো করে নিই, তারপরে আজকে রান্নাঘরটা ধরবো। যেহেতু সময় চলে আসছে, এবার রান্নাঘরটা পরিষ্কার না করলেও হবে না। এমনি পরিষ্কার আছে, তবুও রান্নাঘরের দেয়ালগুলো জাস্ট একটু আবার পরিষ্কার করব। আর যেখানে আমার বাসন থাকে তোমরা জানো, ওই জায়গাগুলো এগুলো একটু পরিষ্কার করব। তাই ভাবলাম যে আগে কাচাকুচিটা করে নিই, তাহলে কি হবে, ওগুলো শুকিয়েও যাবে, আর আমি এদিকে নির্ভাবনায় কাজগুলো করতে পারবো। আর বাড়িতে তো কেউই নেই, আমি একাই আছি। সুনু চলে গেছে কলকাতায়, বাবু সকালবেলা অফিসে গেছে, আর তোমরা তো দেখলে মা চলে গেল। পুরো আমি বাড়ি একা, তার জন্য এই কাজগুলো আজকেই আমার করতে পারবো। তারপরে এই যে চলে এলাম রান্নাঘরটা, হালকা ময়লা নেই, তবুও একটু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর ঝুলগুলো ভালো করে ঝেড়ে নিয়ে, আর এইদিকে রান্নাঘরের দেয়ালগুলো একটু ভালো করে মুছে নেব, এইগুলো করছি। আর তারপরে এই যে দেয়ালে ওই হালকা একটু তেলকালি সেইভাবে নেই, তো ওই যেটুকুনি আছে সেইটুকুনি একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে নিয়েছি। অনেকটাই না নিজেকে হালকা লাগছে। আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, মানে এইগুলো যেন আমার একটা মাথার উপরে বোঝা হয়েছিল যে কবে কমপ্লিট করতে পারবো, আদৌ পারবো কি না। কেননা আমার তো ইদানিং কাজ করলেই, অল্প কিছু কাজ করলে হাত যন্ত্রণা হচ্ছে, তার জন্যই আমি ভাবছিলাম যে আদৌ আমি এই কাজগুলো করতে পারবো কি না। এই নিয়ে আমি একটা খুব চিন্তার মধ্যে ছিলাম। বাবু বলেছিল যে যেমন পারবে তেমন করবে, শরীরের উপরে বেশি প্রেশার দিয়ে কোনো কিছু কাজ না করাই ভালো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এলাম। আর সারাদিন আর ভিডিও করা হয়নি, প্রচুর কাজ করেছি। যেমন ওই ঘরটাও পরিষ্কার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে তো রান্না করিনি, দুপুরবেলা খাবার দাবার যা ছিল সেটাই করেছি। এখন তো রাতে রান্না করতেই হবে, তার জন্য এই যে ভাত বসাবো, চাল নিয়ে নিচ্ছি। আর ঘরে না কিছুই নেই, কী রান্না করব আমি নিজেই বুঝতে পারছি না। এখন আমার এতটাই কষ্ট হচ্ছে যে কি বলবো। কিন্তু ইচ্ছা ছিল যে দুপুরে তো রান্না করিনি, রাতে একটু অল্প মাংস নিয়ে আসবো, 500 মতন এনে রান্না করব। কিন্তু আমার শরীরে পাচ্ছে না, মানে আমি যে আবার রেডি হয়ে বেরোবো সেই ক্ষমতাই আমার নেই। প্রচুর তো কাজ করেছি, একটা ঘর পরিষ্কার করলে কত খাটনি হয় তোমরা জানো, যারা আমার মতন ঘরের বউ তোমরা বোঝো। কিন্তু ওই যে কি করব, আবার দোকানে গিয়ে ডাল ফুরিয়ে গেছিলো, সবই আছে, শুধু 2 রকম ডাল ফুরিয়ে গেছে, সেইগুলো আনলাম। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে কাঁচা লঙ্কা ছিঁড়ে মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে ঘরে ডিমও নেই, ডিমও আমি আনতে যেতে পারছি না, ওই জন্য আজকে করব মুসুর ডাল সিদ্ধ। আর ওইদিকে ভাত হচ্ছে, আর এদিকে করব আলু ভাজা, আর ওইদিকে একটু পেঁয়াজ কেটে নেব, এটাই করব।
চলো এদিকে তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে ডালও হয়ে গেছে আর ওদিকে ভাতও হয়ে গেছে। এবার ভাতটাকে উবুর দেবো, আর ডাল হয়ে গেছে, ডালটাকে নামিয়ে রেখেছি। এর মধ্যেই বাবু ফোন করেছে যে কী রান্না করেছো। ওকে বলেছিলাম যে তুমি কি সকাল সকাল আসতে পারবে। ও বললো যে না, সকাল সকাল আসতে পারবো না, আমার লেট হবে। বলছিল কেন, তাহলে একটু মাংস আনতে বলছিলাম। এবারে এইদিকে দেখো এই আলু ভাজা হচ্ছে, তো বললো না আমার লেট হবে, যাও কিছু করে নাও। এই যে দেখো রান্না হয়ে গেছে, আর এই যে মসুর ডাল, আর ওইদিকে হালকা করে মসুর ডাল করেছি, আর এইদিকে আলু ভাজা করে নিয়েছি। আর ওই যে ফোন করেছিল বলছিল যে তরকা ডাল নিয়ে আসবো। ডাল করেছি আবার তরকা ডাল, বলছো না তবু একটু নিয়ে যায়, না তো কী দিয়ে খাবো, ওই জন্য আবার তরকা ডাল আনলো। নিয়ে এসো, তাহলে আমার আর ডিম ভাজতে হবে না, মানে ওরা আসলে তারপরে আমি ডিম আনতে বলতাম, সেটা আর করতে হলো না। চলো এই সারাদিন পরে একটু বসলাম। সকাল মানে দুপুরে আজকে রান্না করিনি, ভাত ছিল, আর কালকে তো করেছিলাম ওই মিষ্টি কুমড়ো করেছিলাম, সেই তরকারি ছিল, সেটাই দুপুরবেলা খেয়েছিলাম। আর তোমরা তো দেখলে যে রান্নাঘরটা ঝুল ঝেড়ে পরিষ্কার করেছি, পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর তারপরে রান্নাঘরটা করার পরে তারপরে ওই ঘরটা করেছি, ওই ঘরটাও আবার ঝুল ঝেড়েছি, আগের দিনও ঝেড়েছি, তবুও সেদিনকে অল্পের ওপর দিয়ে করেছিলাম। আর আজকে পুরো একদম পরিষ্কার করে নিয়েছি, ঝুল ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে। ওটা তোমাদের সামনে ভিডিও করিনি, লাস্টে আর শরীরে পাচ্ছিল না। ওই ঘরটা পুরো একদম ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করে স্নান করলাম। তখন কটা বাজে, 5:30 বাজে। মানে এত করছি কেন, আমি তো বললাম যে আমার এই ছুটি আছে, এই ছুটির মধ্যে যদি আমি না করি তাহলে আমি আর করতে পারবো না, আর সোমবার থেকে আমার আবার কাজ শুরু হয়ে যাবে। আর এতদিন করিনি কেন, এতদিন তো বর্ষা হচ্ছিল টানা, বর্ষার মধ্যে কি পরিষ্কার করবো, ওই জন্য আর করা হয়নি। আর এই কদিনে যা রোদ্দুর হয়েছে, আমার রান্নাঘর কমপ্লিট হয়েছে, এই ঘরটাও কমপ্লিট হয়ে গেছে, ঝুল ঝাড়া একদম পুরো ঝিকঝাক করে নিয়েছে ঘরগুলো, ওই ঘরটাও হয়ে গেছে। আর ওই ঘরে শুধু খাটের তলাটা কালকে মুছবো, একদিনে তো সব কিছু হয় না, শরীরে পাচ্ছে না। আর ভেবেছিলাম ডিম ভাজবো, ডিম নেই, আর আমার ইচ্ছে করছে না দোকানে যেতে। আর সব থেকে বড় ব্যাপার, বাড়িতে আজ কেউ নেই, বাবু অফিসে গেছে, মা চলে গেছে, আর শুনু বাড়ি নেই, শুনু আছে দরকারের জন্য কলকাতায় গেছে, ও বাড়ি নেই। আর আমার আর ইচ্ছে করছে না যে